আজকে সকাল থেকে আমার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আমার মনে হয় বাংলাদেশের অনেক স্থানে বৃষ্টি হচ্ছে। কার কার এখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। আর বৃষ্টি আসলে অনেকের খুশি লাগে, অনেকের এই বৃষ্টিটা এক বৃষ্টি বিলাস মনে করে আনন্দ উপভোগ করে। কিন্তু আমরা যারা পাখি পালন করি তাদের জন্য বৃষ্টি বিলাস না, বৃষ্টি এক ধরনের কষ্ট নিয়ে আসে। আর কারণ হচ্ছে আমরা চেষ্টা করি যখন বৃষ্টি হয় আমাদের ভালোবাসা পাখিগুলোকে কিভাবে রক্ষা করব এই বৃষ্টি থেকে, সেটা সর্বোচ্চ চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব যে বৃষ্টির দিনে আপনি আপনার পাখির যত্ন নেবেন কিভাবে। আসলে আমরা সাধারণত যে কাজগুলো করে থাকি যে বৃষ্টির দিন আসলে চেষ্টা করি যে পুরো ঘর কাভার করে দেওয়ার, কিভাবে পাখিগুলোর যেন না ভেজে, এই এতটুকু করে আমাদের কাজ কিন্তু শেষ। কিন্তু আসলে এতটুকু কাজ না, এর পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ আছে যেগুলো আপনাকে করতে হবে। তাই আমি বলবো যে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে দেখবেন না, শুধু থাম্বনেল আর টাইটেল দেখে চলে যাবেন না। তো নাম্বার 1 সেটা হচ্ছে বৃষ্টির দিনে আপনাকে নিরাপদ আশ্রয় তৈরি করতে হবে পাখির জন্য। যেমন খাঁচাটা যদি বারান্দায় থাকে, ঘরের ভিতরে এমন জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির ছিটা বা ঠান্ডা বাতাস না লাগে, যে এরকম সুন্দরভাবে কাভার করে দিতে হবে যারা আসলে ঘরের ভিতরে পাখি পালন করেন বা বারান্দায় করেন তাদের জন্য। আর যারা হচ্ছে একদম ছাদে আমার মতন এই যে খোলামেলা পাখি পালন করেন তাদেরকে এই কাজটা করতে হবে, চতুর্দিক দিয়ে ঢেকে দিতে হবে যাতে কোনোভাবে বাতাস বা বৃষ্টির ছিটা এসে ঘরের ভিতরে না ঢোকে আর আপনার পাখির গায়ে যেন সরাসরি না লাগে। আর এটা হচ্ছে নাম্বার 1 কাজ, যেটা সবাই করে। তার পাশাপাশি কিন্তু আরও অনেক কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে। তার আগে একটা কথা বলে নিই, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ভিডিও দেখতে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটা সর্বশেষ দেখে যদি মনে হয় আপনার উপকারে আসছে, অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য কেউ দেখলে হয়তোবা তার উপকারে আসবে। তো চলেন, নাম্বার 1 তো বললাম, নাম্বার 2 হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে যে খাঁচা শুকনো রাখার পাশাপাশি বৃষ্টির দিনে যে কাজটা হয়, যেমন স্যাঁতস্যাঁতে এক ধরনের পরিবেশ তৈরি হয় যে ক্ষেত্রে পাখির রোগ হতে পারে, এবং পাখির যেটা করতে হবে যে খাঁচার ট্রেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এই বৃষ্টির দিনে। দরকার পড়লে 2 দিন বা 3 দিন পর পর একবার করে আপনারা খাঁচার ট্রেগুলো পরিষ্কার করে রাখবেন যাতে কোনো রকমের স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া তৈরি না হয় খাঁচার ট্রের মধ্যে বা খাঁচার কলোনির মধ্যে। যারা আমার মতন করে কলোনিতে পাখি পালন করেন তারা যে কাজটা করবেন, একদম কলোনির একদম নিচের ফ্লোর থেকে একদম সুন্দর করে এক ধরনের বেলচা দিয়ে বা এক ধরনের যে দেখেন পাশুন টাইপ একটা জিনিস দিয়ে, আমরা যেটা আমাদের লোকাল ভাষায় বলি বেলচা বা পাশুন, এইটা দিয়ে একদম পরিষ্কার করে তুলে দিতে হবে পপসগুলো। কারণ যখন বৃষ্টির পানি এসে পড়বে, কোনো কারণে আপনি খাবার দিলেন না, আর এই খাবারটা যখন পাখি এক ধরনের লন্তা লন্তা লাগবে, লবণ লবণ ভাব লাগবে, যেটা খনিজে ওরা মনে করে খেতে শুরু করবে। আর এইটা খাওয়ার পরে পরে কিন্তু পাখির ফুড পয়জনিং শুরু হয়ে যাবে, পেটের নানান রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে এই যে পপসগুলো একদম নিয়মিত পরিষ্কার রাখতে। আপনি অন্য টাইমে যা করছেন এখন কিন্তু 2 দিন 3 দিন পর পর করতে হবে। যেমন আমার এতগুলো পাখি আছে, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি আমার এগুলো পরিষ্কার রাখা। সেই জায়গায় আপনাদের অল্প কিছু পাখি হলে আমার মনে হয় 1 দিন পর পর করলেও আপনাদের কষ্ট হবে না। আর যাদের অনেক আছে তারা চেষ্টা করবেন 2 দিন 3 দিন পর পর পরিষ্কার রাখার। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 এই জিনিসটা আপনাকে ঠিকঠাকভাবে রাখতে হবে যাতে পাখির কোনোভাবে এরকম আবহাওয়ার মধ্যে না ভোগে। নাম্বার 3 সেটা হচ্ছে খাবার এবং পানির পাত্রে যেন বৃষ্টির পানি না পড়ে সরাসরি এসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। বৃষ্টির পানি যেন একদম সরাসরি পানির পাত্রের মধ্যে না এসে পড়ে। অনেকে বলবেন ভাই বৃষ্টির পানি তো অনেক ভালো জিনিস, কিন্তু আসলে বৃষ্টির পানি ভালো জিনিস, কিন্তু যখন আপনার ঘরে আসবে একদম সরাসরি তো আর বৃষ্টির পানি এসে পড়বে না। দেখা গেল যে আপনার নেটের মধ্যে লেগে এসে পড়লো বা গ্রিলে লেগে এসে পড়তে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ওটার মধ্যে জীবাণু থাকতেই পারে। এই জন্য এমন জায়গায় রাখবেন যে জায়গায় বৃষ্টির পানি যেন সরাসরি না আসে পরে, আর সেই পানি যেন না খায়, যেটা বললাম। তারপর যেটা করতে হবে যে এমন শুকনো স্থানে রাখতে হবে যেখানে বৃষ্টির পানি এসে খাবারে না পড়ে। খাবারে পড়লো আর সেই খাবারটা পাখি খেলো, এটার জন্য পাখির জন্য কতটা যে ভয়ানক যারা এটার ভুক্তভোগী তারাই ভালো জানেন। ওই জন্য আপনাদেরকে এমন স্থানে খাবারের ভাণ্ডটা রাখতে হবে যেখানে সরাসরি বৃষ্টির পানি এসে যেন না পড়ে, এরকম স্থানে রাখতে হবে। তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে, এরকম ড্যাম আবহাওয়ার সময় আপনাকে পাখিকে
ভালো মানের বীজ, ভালো মানের খাবার এগুলো খাওয়াতে হবে। আর ভালো মানের বীজ আর ভালো মানের খাবার কিন্তু আমি আমার নিজের পাখিকে খাওয়াই, তার পাশাপাশি আপনাদের জন্য কিন্তু আমরা খাবার প্রস্তুত রাখছি। শীতকালের জন্য একটা, বর্ষাকালের জন্য একটা, গরমকালের জন্য একটা, আলাদা আলাদাভাবে আমরা কিন্তু সিড মিক্স তৈরি করি। আর বৃষ্টির দিনে কোনগুলো খাবার খাওয়ানো যাবে যাবে না এটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। কারণ আমরা আজকে খাওয়ানো নিয়ে কোনো কথা বলছি না, তো ওই ভিডিওটাতে ডিটেলসে বলে দেওয়া আছে কোন খাবারটা আপনি খাওয়াবেন, কোন খাবারটা খাওয়ানো যাবে না বৃষ্টির দিনে। আজকে অনলি আমরা আপনাদেরকে বলছি বৃষ্টির দিনে আপনি আপনার পাখির যত্নগুলোর কীভাবে নেবেন। খাওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আপনাদেরকে বললাম যে খাবারের মানটা আপনাদেরকে খুবই ভালো রাখতে হবে এবং শুকনা খাবারের ব্যবস্থা রাখতে হবে। খাবার একদম সুন্দরভাবে রোদের মধ্যে শুকায় নিয়ে রেখে দিতে হবে, যাতে কোনো রকমের ফাঙ্গাস তৈরি না হয়। আর বৃষ্টির দিনে কিন্তু এইটা বেশি বেশি করে হয়ে থাকে। তারপর আপনাদেরকে যেটা বলবো, যেমন এত কিছু হওয়ার পরে কিন্তু পাখির অনেক সময় দেখবেন গা ফুলে বসে থাকে, বা গাটা একদম ঠান্ডা লাগলে যেরকম হয়, যারা আসলে পাখি পালন করেন, তো তাদের জন্য আমি বলবো, আমার কিন্তু এই যে শীতকালে আমি এই চাটা আমার পাখিকে খাওয়াই থাকি। যেমন তেজপাতা, এখানে দেখতে পাচ্ছেন লং, ডালচিনি, আদা, রসুন, কালো জিরা, যেটার আসলে ঔষধি গুণাবলীর বলে শেষ করা যাবে না, ছোট এলাচ, বড় এলাচ এবং তুলসী পাতা, এই যে দেখতে পাচ্ছেন তুলসী পাতা, এবং প্রতিটার সাথে আমি আপনাকে পরিচয় করে দিই, যেমন তুলসী পাতা, আদা, হ্যাঁ, এইটা দিয়ে আমরা একটা ডালচিনি, তারপর হচ্ছে লং, হ্যাঁ, তারপরে হচ্ছে এইগুলো সব কিছু দিয়ে আমরা একটা চা তৈরি করি, যে চাটা আমি মনে করি যে মানুষের জন্য তৈরি করে থাকি, আমি নিজেও খাই এবং আমার পাখিকেও খাওয়াই। অনেকে এখন বলতেছেন যে শাকিল ভাই আস্তে আস্তে পাখি হয়ে যাচ্ছে, কারণ কয়েকদিন আগে আমি 2 দিন আগে হ্যান্ড ফিডিং আমি নিজে খাওয়াই দেখাইছি। আসলে আমি আমার পাখি আর আমার নিজের মধ্যে কম্পেয়ার করি না, মনে করি যে আমি যেটা খেয়ে কমফর্টেবল মনে করব আমার পাখিরও কিন্তু এইটা কমফর্টেবল মনে করবে। যাই হোক, অনেক কথা বললাম। এই যে শীতকালে তখন আপনারা যেটা খাওয়াতেন, এই এখন বৃষ্টির দিনেও এই খাবারটা আপনারা এই চাটা তৈরি করে আপনার পাখিকে খাওয়াই দিতে পারেন। তো যাদের অনেক আছে তারা এটা একটা রেশিও তৈরি করে আপনি পানির সাথে মিক্সড করে খাওয়াতে পারেন। আর তারপরে এই যে ঔষধটা আছে কসমোম্যাক্স প্লাস, এই ঔষধটা আমি আগে আপনাদেরকে সাজেস্ট করতাম এই বৃষ্টির দিনে বা খারাপ আবহাওয়াতে খাওয়ানোর জন্য। এই ঔষধটা মোটামুটি ব্যান্ড হয়ে গেছে, এখন অনেক জায়গায় কিনতে পাওয়া যায় না, একদম বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে। তো এখন আপনাদেরকে সাজেস্ট করব এই যে আপনারা ডক্সি এভিট, এই ঔষধটা আপনারা যে কোনো মানে এরকম আবহাওয়ায় আপনি আপনাদের পাখিকে খাওয়াতে পারবেন 1 গ্রাম 1 লিটার পানিতে। এটা হচ্ছে আপনারা যদি দেখা গেল যে আমি যেটা প্রথমে আপনাদেরকে দেখালাম বিভিন্ন রকমের উপাদান দিয়ে একটা চা তৈরি, এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া পদ্ধতিতে যদি আপনাদের কাজ না হয় সেই ক্ষেত্রে আপনারা এই যে প্রাথমিক অবস্থায় এই ওষুধটা দিতে পারেন, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নিশ্চিন্তে আপনারা দিতে পারেন। এইরকম ঠান্ডা আবহাওয়ার মধ্যে বা এইরকম বৃষ্টি আসলে কোনো কারণে ঠান্ডা লাগতেই পারে, তখন এই ওষুধটা নিশ্চিন্তে আপনারা দিয়ে দিতে পারেন। তারপর আপনাদেরকে আমি যে জিনিসটা সাজেস্ট করব যে আপনাদেরকে যে যখন খুব এরকম ঝড় বাতাস উঠতে শুরু করবে সেই সময় আপনারা যেটা কাজ করবেন, আপনার পাখির খাঁচাগুলো একদম নিরাপদ স্থান, অর্থাৎ নিরাপদ স্থান বলতে অনেকে বলে যে আমি বলবো যে আপনি যদি সত্যি আপনার পাখিকে ভালোবেসে থাকেন বা পাখির প্রতি যদি আপনার ভালোবাসা কাজ করে থাকে, দেখা যাচ্ছে যে আপনার বারান্দায় আপনার পাখিগুলো ঝড় বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তখন আপনি কি করবেন, সাথে সাথে এই খাঁচাটা নিয়ে এসে আপনি আপনার ঘরে রাখবেন। অনেকে এখন বলবেন যে ভাইয়া যখন জায়গা চেঞ্জ হয় তখন কিন্তু পাখির ডিম বাচ্চা করতে চায় না বা পরিবেশ চেঞ্জ হয়। আমি মনে করি যে আগে তো আপনাকে গাছটা বাঁচাতে হবে, অর্থাৎ আগে পাখিটাকে সুস্থ রাখা আপনার জন্য অনেক জরুরি। এখন আপনি যদি চিন্তা করেন আমার ডিম নষ্ট হবে, বাচ্চা নষ্ট হবে, আর এদিকে বৃষ্টিতে ভিজে যদি আপনার বা ঝড়ে যদি আপনার পাখিটা ভয়ে অসুস্থ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দায়ভার থাকবেন। এই জন্য আমি বলবো একদম সুন্দর এরকম ঘরের ভিতরে নিয়ে এসে রেখে দেন, যখন ঝড় বৃষ্টি থেমে যাবে স্বাভাবিক হয়ে আসবে আবার আপনি সেট আপ দেন। এতে যদি আপনার রিজেকে থাকে যে না আপনার পাখিগুলো আপনার ডিম বাচ্চা পুনরায় করবে, না করলে তো কিছু করার নাই। লাস্ট অ্যান্ড ফার্স্ট সতর্কবার্তা হচ্ছে এইটাই বৃষ্টির দিনে, যে আপনার পাখি যেন সরাসরি বৃষ্টিতে না ভেজে। দেখা গেলো আপনি এমন জায়গায় খাঁচা সেট আপটা দিলেন, প্রথমের দিকে বললাম আবার পরের দিকেও বলছি, যে সরাসরি যদি খাঁচা ভেজে বা বৃষ্টিতে ভেজে, তখন কিন্তু আপনি যে ঔষধই দেন না কেন, এই যে প্রাথমিক যে ঔষধগুলোর কথা বললাম এগুলো কিন্তু তখন কাজে দিবে না। সেই ক্ষেত্রে আপনাকে এমন কাজ করতে হবে, এই বৃষ্টির দিনে সবচেয়ে প্রথম সতর্কবাণী হচ্ছে সরাসরি যেন পাখি বৃষ্টিতে না ভেজে, পাখিকে যেভাবেই হোক
নিরাপদ স্থানে রাখতে হবে। এখন পাখি তো নিজে নিজে ছাতা ধরবে না, পাখির ছাতা ধরার দায়িত্ব কিন্তু আপনার। এখন আপনি আপনার পাখিটাকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাবেন, এটা একান্ত আপনার নিজস্ব ব্যাপার। আর আপনার অবহেলার জন্য কিন্তু একটা অবলা প্রাণী কষ্ট পেতে পারে, এইটা মাথায় রাখবেন। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো। আর আরেকটা জিনিস, বৃষ্টির দিনে পাখি কিন্তু গোসল করতে চাবে, কিন্তু পাখিকে সরাসরি গোসল করে এরকম থেকে বিরত রাখতে হবে। জাস্ট পানি খাইলো, বের করে রাখলো, ও তো বৃষ্টিতে হয়তো বা গোসল করতে চায়, এই অবস্থায় ওই পরিস্থিতিতে বৃষ্টির মানে একদম গোসল করা থেকে বিরত রাখতে হবে, মানে এমনি পানিতেও গোসল করা থেকে বিরত রাখতে হবে। তো জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমি কতটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারলাম। যদি সঠিক পরামর্শ দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রে কিন্তু ভুল হতে পারে, আমারও হতে পারে। আর আমি চেষ্টা করছি আমি আমার যেভাবে আমার ভালোবাসার পাখিগুলোকে রক্ষা করার, ঠিক আপনাদেরকেও ওইভাবে পরামর্শ দিলাম, যেন আপনাদের অবলা প্রাণীগুলো যেন সুন্দরভাবে থাকে, এই বৃষ্টির দিনে সুস্থ সবল থাকে। তো আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সবার ভালোবাসার পাখিগুলো এই দুর্যোগ পরিবেশ থেকে যেন সুস্থ সবলভাবে ভালো থাকে, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।